সিবিআই নাকি বলেছে কলকাতা হাইকোর্টের রায়টা বহাল রাখা হোক। এটা একেবারে চরম অসত্য কথা। এরকম কোনো কথা কলকাতা সুপ্রিম কোর্টের ভিতরে সিবিআই বলেনি। আমরা তো শুনিনি। তাই অযথা প্যানিক হওয়া নয়, সঠিক তথ্যটা জেনে চিন্তা অবশ্যই আছে, আমাদের মাঝেও চিন্তা আছে। আমরা যে কোনো রকমভাবে নিশ্চিত হতে পারছি এই মুহূর্তে তাও কিন্তু নয়, কিন্তু যে তথ্যটা সঠিক সেটা নিয়েই আমরা ভাববো। যেটা সঠিক নয়, অসত্য কথা, যেটা 1 নম্বর কোর্টের প্রধান বিচারপতি এজলাসে হয়নি, সেই অসত্য কথাগুলোকে নিয়ে যেন আমরা প্যানিকড না হই। কিন্তু সিংভির একটা বক্তব্য খুব ভাইটাল। আমার মনে হয় আগামী দিনে আমাদের আন্দোলনে এটাই ভাষা হওয়া উচিত যে জাস্টিস মিন সেগ্রিগেশন। জাস্টিস মিন সেগ্রিগেশন এই কথাটা কিন্তু সিংভি বলেছেন, এবং এটা আমার মনে হয় সিংভির মতো লয়াররাই এ কথা বলতে পারেন। আপনারা টোটাল হিয়ারিংটা শুনবেন, মানে ওনার আর্গুমেন্টটা, উনি কোন কোন পয়েন্ট ধরে আর্গুমেন্ট করেছেন সেই আর্গুমেন্টটা শুনলে অনেকটা ক্লিয়ার হবেন। তো সেখানে আমাদের মোটামুটি সমস্ত লয়ারই বলেছে, মনু সিংভি, সাম দিওয়ান, বিকাশ সিং এবং মেনকা গুরুস্বামী সবাই নিজেদের পয়েন্ট রেখেছেন। এইবার এখানে আমাদের কিছু তর্ক বিতর্ক এখানে আছে যে আরও কিছু ডিটেলস বললে ভালো হতো, যে যে বিষয়গুলো। দেখুন, আমরা সিনিয়রদের কাছে কাল থেকে মিট করছি, সিনিয়ররা একটা কথাই আমাদের বলেছেন। দেখুন, ল বিষয়ে আমি কিন্তু অত বুঝি না, আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার। তো ওনারা বলতে চাইছেন যে পয়েন্টগুলো নিয়ে বিতর্ক আছে, যেখানে সিজিআই পাল্টা কাউন্টার করতে পারে, সেই সমস্ত পয়েন্টস নিয়ে আর্গুমেন্টে না যাওয়াই ভালো। এটা প্রত্যেকটা সিনিয়রেরই একই রকম প্রায় বক্তব্য, যে এমন কোনো ইস্যু নিয়ে আমরা ঢুকবো না যেটাতে কিন্তু আমরা বিপদে পড়ি বা মানে সিজিআইয়ের কাউন্টার প্রশ্নের সম্মুখীন হতে হয়। কারণ উনি বলতে চাইছেন, দেখো এখনো পর্যন্ত এই চিফ জাস্টিসের কাছে আমরা এমন একটা পক্ষ যারা কোনো রকমভাবে এর মধ্যে ইলিগালিটিসের মধ্যে নেই। ওনার চোখে কিন্তু আমরা এখনো পর্যন্ত আছি ফ্রেশ, যে একটা পার্টি আছে যারা কোনো রকম ইলিগালিটিসের সঙ্গে যুক্ত নেই। এটা কিন্তু ভালোভাবে ইমেজটা কিন্তু ওনার সামনে আমাদের লয়াররা আগেই তুলে ধরেছেন। তো বেসিক্যালি এনারা মানে বলতে চাইছেন যে বেশি এমন কোনো জায়গায় ঢুকবো না, এমন কোনো গলিতে ঢুকবো না যেখানে গেলে আমাকে ক্রস কোশ্চেনের সম্মুখীন হতে হয়, বা সেখানে গেলে আমাকে মানে একটু ব্যাক ফুটে যেতে হয়। তো মোটামুটি ওই পয়েন্টগুলো বললেন। এইবার বিষয়টা হলো, এখানে একটা কথা উঠছে দেখলাম, যে ওই যে কাউন্সিলিং, মানে 3rd কাউন্সিলিং থেকে 7th কাউন্সিলিং, দেখুন যে বিষয়টা নিয়ে উনি শুনতে চাইছেন না, সেই বিষয়টা নিয়ে আমার মনে হয় অতিরিক্ত না ঘাটানোই ভালো। কারণ চিফ জাস্টিস যে বিষয়গুলো নিয়ে উনি যেটা মাথায় ঠিক করে রেখেছেন সেটা নিয়েই কিন্তু ক্লারিফিকেশন চাইছেন। মানে ওনার ক্লারিফিকেশনটা উনি পেয়ে গেলে উনি কিন্তু তারপরে সেই বিষয়টা নিয়ে ঘাটছেন না। তো আমরা যদি পুরোপুরি হিয়ারিংটা ভালো করে শুনি, তো আমরা শুরুতেই দেখলাম যে ডেটার অথেন্টিসিটি কি। কারণ আমরা ভালো একটা জিনিস কিন্তু ভালো করেই জানি যে যদি সেগ্রিগেশন করতে হয় তাহলে কিন্তু আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। উনি কিন্তু সেই জায়গাটা বারবার জোর দিয়েছেন। তো কোথাও না কোথাও দেখুন, জাজমেন্ট কি হবে আমরা অ্যাজামশন করতে পারি, কিন্তু ফাইনাল তো বলতে পারি না কি হবে। কিন্তু কোথাও না কোথাও আমরা একটু হলেও পজিটিভ দেখছি। তার কারণ কি, এই ডেটার অথেন্টিসিটি নিয়ে যখন উনি বারবার প্রশ্ন করছিলেন, জানতে চাইছিলেন যে অথেন্টিক কিনা, বারবার ক্রস কোশ্চেন করছিলেন, ওনার জায়গা থেকে উনি কিন্তু ঠিক কাজই করেছেন। যে কেউ হলে ওটা করতো, কারণ সেগ্রিগেশন করতে গেলে আগে আমার ডেটার অথেন্টিসিটি প্রয়োজন। তো ডেটার অথেন্টিসিটি পাওয়ার জন্যে বা কতটা অথেন্টিক সেটা জানার জন্য যে যে প্রশ্ন করার কথা উনি কিন্তু সিবিআই লয়ারকে সেইগুলো কিন্তু করেছেন। আর বাকি যে বিষয়, যারা মানছে না সিবিআই এর ডেটাটাকে, তাদেরকে কিন্তু উনি অতটা এন্টারটেন করেননি, তাদেরকে কিন্তু উনি ডোমিনেট করে রেখেছিলেন। তাদের কিন্তু বেশি বাকবিতণ্ডায় যেতে দেননি এবং তাদের বেশি কথা শোনেননি। উনি কিন্তু প্রত্যেককেই কিন্তু বেড়ে দিয়েছিলেন যে আমি কারো বেশি কথা শুনবো। উনি একটা জিনিস আমার মনে হয় উনি প্রি ডিটারমাইন্ড হয়ে আছেন, ওই জন্য কাউকে বেশি এন্টারটেন করেন যে আমি তো এটা করবো, তাহলে তোমাদের কথা তো কেন শুনবো, যেটা আমার মনে হলো আর কি পুরো হিয়ারিংটা শুনে। তো চাইছিলাম যে এসএসসির লয়ার আরও কিছু বলুক, আরও হয়তো উনি বারবার জয়দীপ গুপ্তা বলছিলেন যে আরও কিছু সময় দেওয়া হোক আমাকে, তাহলে উনি অনেক কিছু ক্লারিফাই করতে পারতেন। কারণ আমরা বিগত দিনে আন্দোলনের মাধ্যমে এসএসসিকে যে প্রেশারে রেখেছিলাম গভর্নমেন্টকে, ফলে ওনারা কিন্তু সেইভাবে প্রিপেয়ার হয়ে এসেছিলেন জয়দীপ গুপ্তা এবং চেয়ারম্যান কালকে কিন্তু 6.5 ঘন্টা ধরে ওনাকে ব্রিফ করিয়েছেন এবং A to Z সমস্ত বিষয় কিন্তু বুঝিয়েছিলেন। তো উনিও চাইছিলেন আজকে সমস্ত বিষয়, মানে আমাদের রেসপন্ডেন্টরা যে যে অভিযোগগুলো তুলেছে প্রত্যেকটা অভিযোগ কিন্তু ওখানেই কিন্তু উত্তর দিতে চাইছিলেন জয়দীপ গুপ্তা। তো উনি পারেননি, কারণ সিজিআই ওনাকে সময় দেননি। তো সময় কেন দেননি সেটা আমারও মনে হয় সেটা একটা পজিটিভ দিক, যে তোমাদের মূল দাবি কি, এসএসসির মূল দাবি কি, সেগ্রিগেশন। এটা এসএসসি কিন্তু নিজে মুখে স্বীকার করেছে আমরা সেগ্রিগেশন চাই। এবং চিফ জাস্টিস কিন্তু একটা কোশ্চেন খুব
মানে এর সঙ্গে করলেন যে বলো সিবিআই এর যে ডেটা তোমার কাছে একটা আছে আর একটা সিবিআই এর কাছে আছে, তুমি কোনটাকে মানবে? তোমার নিজেরটাকে মানবে না সিবিআই এরটাকে মানবে? এই একটা কিন্তু খুব ভাইটাল কোশ্চেন, যেখানে কিন্তু আমরাও চিন্তায় পড়ে গেছিলাম যে এই উত্তরটা কি দেবে। আমরা কিন্তু ঘাবড়ে গেছিলাম ফটকা। আমি কিন্তু যখন আমরা যারা ছিলাম চেয়ারম্যান স্যারকে মানে গায়ে হাতে পায়ে পড়ার মতো, স্যার আপনি এগিয়ে যান, আপনি পিছনে থাকুন, যেন বিতর্কিত কিছু না বলে। কারণ উনি ওই কোশ্চেনের উত্তর যদি বিতর্কিত কিছু হতো তাহলে কিন্তু আমাদের একটা ডুবে যাওয়ার চান্স ছিল। তো দেখলাম চেয়ারম্যান তখন দৌড়ে গেল সামনের দিকে এগিয়ে। তো দেখলাম চেয়ারম্যান স্যার পৌঁছে যাওয়ার আগেই আমাদের জয়দীপ গুপ্তা, যিনি এসএসসি লয়ার, উনি কিন্তু বলে দিলেন যে উই আর রিলায়েড আপন সিবিআই ডেটা, যে আমরা সিবিআই ডেটাটাকেই মানছি, আমরা সিবিআই ডেটাটাকেই মেনে নিচ্ছি। তো সেখানে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছি। এবং স্টেট যেটা দিয়েছে, স্টেটও বলেছে যে আমরা সেগ্রিগেশন চাই। দেখুন, তথ্য সামান্য এদিক ওদিক হতে পারে, সেটা পরে ঠিক করা যেতে পারে, তথ্য নিয়ে কোনো সমস্যা হবে না, কিন্তু কোন পক্ষ কি চাইছে সেটা হচ্ছে ভাইটাল।